সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। আমার রেসিপিটা আজকে হচ্ছে পানি কচু। আমাদের অঞ্চলে এটাকে পানি কচু বলে থাকি, অনেকে এলাকায় এটাকে মান কচু বলে থাকে। তাহলে দেখুন, আমি এই পানি কচুটা যেভাবে রান্না করব আপনাদেরকেও সেভাবে দেখাবো। তাহলে আমি রেসিপিটা শুরু করি। আমি এখানে কচুটা কেটে হালকা সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে লবণ দিয়ে এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ, হলুদ গুঁড়ি, কচু চোখের জন্য শরীরের পক্ষে খুবই উপকারী। এটাকে আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব। তাহলে দেখুন, আমার কচুটা লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। আমি কচুটা তেল দিয়ে ভেজে নিব। তাহলে কচুটা আমি এখন উল্টে দেব। কচুটা সবারই খাওয়া উচিত, কারণ কচুতে অনেক উপকার। আমি যেভাবে কচুটা রান্না করব, ছোট বড় সবাই হাত চেটেপুটে খাবে। তাহলে দেখুন, আমি কচুটা এইভাবে ভেজে নিয়েছি। এটা দুই পাশে একটু লালটা হবে। আমি এভাবে করে সব কচুগুলো ভেজে নেব। তাহলে দেখুন, কচুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই কচুগুলোকে বাটা মশলা দিয়ে রান্না করব। আমি যে কড়াইতে কচু ভেজে নিচ্ছি, ওই কড়াইয়ের তেলের ভিতর দিয়ে দিচ্ছি আরও কিছু তেল। দিচ্ছি পেঁয়াজ বাটা 2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, জিরে বাটা 1 চা চামচ। এখন আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ি আধা চা চামচ, লবণ পরিমাণ মতো। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব নারকেলের দুধ। এটাকে আমি সুন্দর করে জাল করে নেব। নারকেলের দুধটা বলক এসে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু। এটাকে নেড়ে দিই। আমি যেভাবে কচুটা রান্না করছি, যদি আপনারা ফলো করেন, ঠিক এইভাবে আপনারা রান্না করে খেতে পারবেন। এটা খেতে খুবই সুস্বাদু। কচুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব।
তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন আমার পানি কচুটা রান্না করে নেওয়া হয়ে গেছে। আমার এই কচু রান্নাটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দিবেন। আপনার একটা লাইকের জন্য আমার অনেকটা উৎসাহ হতে পারে এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।